হাট বাজার ভিড়ভাট্টা, কাদামাটির ভয়, ঘরের কোণেই বসে হবে সেরা গরুর জয়। দর্শক আসসালামু আলাইকুম। কোরবানি গরু কেনা মানেই তো এক বিশাল যুদ্ধ। হাটে যাবেন নাকি খামারে, গরু কি দেশি নাকি নেপালি, এসব সাত পাঁচ ভাবতে ভাবতে সময় পার হয়ে যায়। তাই আমরা ভাবলাম কেন আপনাদের এই দুশ্চিন্তা একটু কমিয়ে দেওয়া যাক। হাজির হয়েছি আজকের অন্যতম সেরা গন্তব্য আইকনিক ক্যাটেল রেঞ্জে। এদের সংগ্রহ থাকা গরুর এক একটি নাম শুনলে হাসবেন, আবার তাদের গর্জন শুনলেও থমকে যাবেন। তো চলুন দর্শক, খামারের এই রঙিন দুনিয়া থেকে আজ ঘুরে আসি এবং জেনে নেই এবারের কোরবানির বাজারের আসল খবর। দর্শক, যেমনটা বলছিলাম যে সেই হচ্ছে আইকনিক ক্যাটেল রেঞ্জ, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো আজকে আমরা চেষ্টা করব ওনাদের যে গরু সংগ্রহগুলো আছে সেই সংগ্রহগুলো একটু দেখানোর জন্য। তো দর্শক আছেন বাঁধন ভাই, আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে কি গরু ওনারা এইবার 2026 কোরবানির জন্য রেখেছেন, কি দরদামে বিক্রি করবেন, কারা হবেন তার ক্রেতা, কেই বা নিতে পারবেন এই চমৎকার আইকনিক গরুগুলো। দেরি করব না, সরাসরি চলে যাব গরুগুলো দেখার জন্য। চলেন শুরু করা যাক। আস্তে আস্তে এই আল্লাহ গো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমাদের আলহামদুলিল্লাহ আইকনিক ক্যাটেল রেঞ্চের 2026-এর আমাদের এখানকার সবচেয়ে বড় হাসাল, সবচেয়ে বড় হাসা উলবাড়ি হাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনাকে রাখা একটু দুষ্কর। সামনে সামনে দাও 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 দাও। মাশাআল্লাহ, এটা আমাদের সবচেয়ে সুন্দর আইকনিক একটি কালেকশন। জি, আমাদের আইকনিক ক্যাটেল রাঞ্চের খুব আদরের আমাদের এটার নাম হচ্ছে পাঠান। আমাদের পাঠান 2026-এর আমাদের কাছে সবচেয়ে বড় হাসা উলবাড়ি। মাশাআল্লাহ। এটার লাইভের ব্যাপারে যদি জানতে চান, জি, এটা এখন পর্যন্ত 830 আছে। আমাদের এই গরুটা মাশাআল্লাহ শিক্ষিত, অনেক শিক্ষিত। আচ্ছা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এটা শিক্ষিত গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 850 ওজনের, অলমোস্ট 850 ওজনের জি একটা হাসা, উলবাড়ি হাসা। জি, মাশাআল্লাহ, এত শান্ত, এত সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঘরেই যেতে চাই শুধু। হ্যাঁ, ও শুধু ঘরের ছেলে তো ঘরে থাকতে চায়। আচ্ছা আচ্ছা, ও বাইরে কারোর সাথে ওর কোনো লেনদেন নেই, দেনা পাওনা নেই, কোনো কিছু নেই। আচ্ছা, ও দুষ্ট না, খাবে, নিজের জায়গায় থাকবে। কেউ যদি ওর সাথে দুষ্টাপানি করে জি, তাহলে ও সমস্যা হয়। আচ্ছা। না, ইনশাল্লাহ অবশ্যই বিক্রি করার জন্যই তো এটাকে নিয়ে আসা, এত আদর সোহাগ করা আপনাদের জন্যই। তো ভাইয়া, এটা কতদিন ধরে লালন পালন করা হচ্ছে? এটা আমি অলমোস্ট 1 বছর ধরে আমার কাছে আছে। 1 বছর? জি, 1 বছর ধরে এটা আমার কাছে আছে। মাশাআল্লাহ 1 মাশাআল্লাহ। বছর ধরে নিয়ে আসছি। আমার খুব আদরের, খুব শখের এটা। বাহ। আপনি যদি এটার হামটা দেখেন, মাশাআল্লাহ, আমরা এটাকে চুট চুট বলে, বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ বলি, এক একজন এক একটা বলি আর কি। আপনি জি। জাস্ট এটা হামটা দেখেন, এটা ঘাটটা, মাশাআল্লাহ। এদিকে যা। এটা রূপে ইনশাল্লাহ 100-তে 100, গুণেও গুণে ইনশাআল্লাহ। তো 100-তে 200। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা কাউকে গুতায় না, জি ওই হিসাবে তো গুণে 200 দেওয়া উচিত। জি জি, অবশ্যই। মানে এই একটা গরু আপনি এসে দাঁড়ান, কোনো সমস্যা নেই। কোনো এমন না যে সমস্যা আমি নেই। এটাকে পালতেছি, লালতেছি, খাওয়াইতেছি, আমাকে চিনা, আমাকে কিছু বলতেছে না, জি। But বিষয়টা এমন না। আচ্ছা, ও সবার জন্যই এক, শিক্ষিত যেটাকে বলে আর কি, ডিসেন্ট ফ্যামিলির। যেমন তার রূপ তেমন তার গুণ, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। চেহারা দেখুন, গুণ দেখুন। এমনিতে একটু শান্ত, আমি তাকে ভিতরেই ধরেছি। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আদরের গরু। আপনারা হামটা দেখেন, হামটার জি, কাছে যান। আমটা ধরেছি ভাই একটু আগে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আমিও একটু যদি ওনাকে চুলকাতে পারি সামনে, না? ব্রাশ করেন। আচ্ছা ও আচ্ছা, আবার খুব আদরের পাগল, তাই না? খুব আদরের পাগল। আদর দিলেই কিছু বলবে না? না, কিছু বলবে না। মাশাআল্লাহ। এই যে দেখুন, প্রায় আপনাদেরকে একটু দেখাচ্ছি, 1 হাত পরিমাণ এদিক থেকে হামটা, মাশাআল্লাহ। তো ভাই, এই গরুটার কি বিস্তারিত, যেহেতু 26 কোরবানিতে এবার ইনশাআল্লাহ জি। নিয়ত করেছেন যে জি ইনশাল্লাহ। বিক্রি করবেন, তো
কি প্রসেসে আসলে বিক্রি করতে চাচ্ছেন এবারে খামারের গরুগুলা? কি প্রসেসে বলতে ইনশাল্লাহ আমরা তো এটাকে রেডি করছি আজ প্রায় 1 বছর ধরে আমরা এটাকে প্রস্তুত বলেছেন, করতেছি। জি। 1 বছরের উপরে আমরা এটাকে পালন করতেছি। ইনশাল্লাহ সবাই যেভাবে সেল করে আমরা ওইভাবেই করব। আচ্ছা, কেউ তো- যদি এসে বুকিং করতে চায়, আচ্ছা। ঈদে ডেলিভারি নিতে চায়, আলহামদুলিল্লাহ। বা আমার যদি কোনো খামারি ভাই থাকে, সে যদি এখন এসে দেখে এখনই নিয়ে যেতে চায়, আচ্ছা, ইনশাল্লাহ ওটারও সুযোগ আছে। সুযোগ আছে। জি, অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, তো দরদাম কি আমরা এখন জানতে পারবো কিনা নাকি? দরদাম বিষয়টা এখন আসুক, কেউ দেখলে পরে দেখুক, এসে দেখুক, সামনাসামনি দেখুক, জি ছবিতে না দেখে, আমার কথা না শুনে, জি আমার মনোরঞ্জক কথা, সুন্দর কথা থেকে না পড়ে সামনাসামনি এসুক, এসে দেখুক, দেখে তারপর সামনাসামনি মায়া একটা দাম মায়া পড়ুক, মায়াপুর মায়া পড়ুক, তারপর আমি বললে তার জন্য এটা ভালো হবে। এক্সেপ্টেন্সটা বেশি হবে। যাক, এই গরু দেখলে মার্শাল্লাহ কেউ আশা করি রেখে যেতে পারবেন না। তো ভাই, এই খামারে আসার একদম সহজ লোকেশনটা একটু বলে দিবেন। সহজ লোকেশন আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে, আমরা সবাই নাবিল এগ্রো চিনি, জি নাইম ভাই নাবিল এগ্রো, বসন্ত বিলাস। আমরা যদি ওই রুটটা দিয়ে আসি তাহলে আমাদের জন্য শর্টকাট। জি আমরা ওই রুটটা থেকে 15 মিনিটের দূরত্বে মদনপুর আন্ধারমানিক। আন্ধারমানিক হচ্ছে আমার এই গ্রামটার নাম। ওকে, আর যদি আমরা পোস্ট অফিস বলি তাহলে হচ্ছে সাদিপুর, আচ্ছা। সাদিপুর ইউনিয়ন। আমরা নাবিল, ওখান থেকে বসন্ত বিলাস থেকে, জি। নাবিল এগ্রো থেকে যদি আমরা কাউকে বলি যে রতন মার্কেট যাব, জি রতন মার্কেট আসলে ইনশাল্লাহ আমার এখানে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। আচ্ছা, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা কি আমরা দিয়ে দিতে পারবো? হ্যাঁ, স্ক্রিনে? অবশ্যই দিয়ে দিতে পারবেন। একটু বলে ফেলেন, আমাদের পরে আমরা স্ক্রিনে দিয়ে দিব নাম্বারটা ভাই। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0188 জি 43 জি 72 জি 181। 1 আমার এই নাম্বার সবসময় খোলা থাকে, হোয়াটসঅ্যাপ আছে, জি। যে কোনো সময় আমাকে কেউ কল করতে চাইলে, টেক্সট করতে চাইলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই গরুটা তো ধরেন দেখে আপনি হাটের মতোই দরদাম করে নেওয়ার সুযোগ আছে, তাই তো ভাইয়া? অবশ্যই আছে, কিন্তু অবশ্যই হাটে আছে। যেমন কাদা টাদা থাকে, এখানে এরকম জি। সুন্দর পরিবেশে বসে নিবে। জি, অবশ্যই। আচ্ছা, আপনার কাছে কি এবার লাইভ ওয়েটে বিক্রি করার মতো গরু আছে কিনা, নাকি না। সবগুলোই মাশাআল্লাহ একই সাইজের গরু? না, আলহামদুলিল্লাহ এবার আমি করি নাই, Live weight নাই। লাইভ এবার করি নাই। ইনশাল্লাহ আল্লাহ চাইলে সামনের বছর যদি আল্লাহ তাআলা রাখেন অবশ্যই করব। গরু এবার কেমন আছে সংগ্রহে ভাইয়া? আমার এখন বড় গরুই যে গোটাই আছে, জি। 10টা মতো আছে, আমার সব বড় গরুই আছে। আচ্ছা, আর আমি এবার শখ করে বড় গরুই করছি, বড় গরুতেই প্রথমে, বুঝলে আমার বড় গরুর প্রতি একটু অ্যাট্রাকশনটা বেশি, জি তো এটার জন্য আমি বড় গরুটাই করছি। আচ্ছা, তো সর্বমোট গরুর সংখ্যা এখন কেমন আছে? আমার গরু আছে আমার 13-14টা, জি। বাট বিক্রির জন্য 10টা করছি আর কি। এবছরের বড় জন্য গরু। 10টা এবছরের জন্য রেখেছেন। 10টা করছি। আমরা এক একে গরুগুলো আপনার দেখবো ইনশাল্লাহ, অবশ্যই। জি, ধন্যবাদ ভাইজান। ঠিক আছে। দর্শক, গরুটা দেখছিলেন মাশাআল্লাহ, এই যে সেই উলবাড়ি শিবির কথা বলা হচ্ছিল, হাসা চমৎকার শান্ত প্রকৃতির গরু, এবং এটার যে মাথাটা যদি আপনাদেরকে আমরা একটু দেখাই, এখানে দেখবেন একটা কিছুটা ভাঁজের মতো আছে, এটা কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য। এটা কি সব গরুতে হয় নাকি ভাই? এই যে না, এই চামড়াটা- ভাঁজটা সব করতে হয় না। আমি এটা একটু দেখলাম, একটু এক্সেপশনাল। যে অবশ্যই এক্সেপশনাল। আমার চেহারাটা কাছে কিন্তু অনেক মায়াবী। আরো উলবাড়ি আছে আপনি দেখবেন, বাট জি। এই ভাঁজটা নেই, যে ভাঁজটা নাই, এই ভাঁজটা- সুন্দর যে ভাঁজটা নেই, এই সঠিক। মাথাটা নাই। জি 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 যাক, দা তাকে সে ঘরে যাওয়ার জন্য আসলে ঘরের ছেলে ঘরেই যাবে, উদ্বিগ্ন দা। দেখতে পাচ্ছেন। তো বাদন ভাই, মিনওয়াইল জেনে যাই, খামারের এস্টাবলিশমেন্ট কত থেকে? খামার এস্টাবলিশ কত থেকে, যদিও আমি 2012 থেকে আমার শখ ছিল জি। খামার করার, তো শখ সবারই থাকে, সবার নিজস্ব একটা খামার থাকবে। জি, বিকজ আমরা যারা ছেলে, আমাদের একটা দুর্বলতা গরু, কাজ করে গরু। অনেক বেশি দুর্বলতা কাজ করে গরু। আমি খাই বা না খাই, গরু খাওয়া হয়েছে কিনা এটা ফার্স্ট প্রায়োরিটি আচ্ছা, আমাদের কাছে, আমরা যারা গরু প্রেমী, জি যারা খামার করি। তো আমি এটা আমার খামার ওই 1 বছরই, 1 বছর হলো হ্যাঁ, শুরু আমি করেছেন। যখনই খামার শুরু করছি তার 1 মাস পরে গিয়ে আমি এটা পারচেজ করে নিয়ে আসছি। তো এই বছর খানেকের মাথায় আপনি এই যে গরুগুলো, এই যে গরুটাও দেখছি, জি, মানে শুরু থেকে আপনি একদম ধামাকা নিয়ে আসলেন। আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, চেষ্টা করতেছি, যাই হোক, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই গরুটার সম্পর্কে আমরা একটু জানবো। ইন্ডিয়ান উলবাড়ি জি। আমরা বলি, সিবি বলে থাকি, এটা ওই জাত। এটার বিশেষত্বটা হচ্ছে এটার কাঁধ, জি এটার হাম, জি এটার উচ্চতা, আর সবচেয়ে বড় কথা এটার কালারটা। এই কালার, এটা পারচেস করার আমার বিশেষত্ব আর ছিল, আমার এই কালারটা ইউনিক ছিল। জি আমার কাছে এই কালারটা খুব ইউনিক মনে হয়েছে, বিকজ আমি অনেক উলবাড়ি দেখছি আমার 2012-র পর থেকে, জি। আমি অনেক উলবাড়ি দেখছি, অনেক হাইটের দেখছি, বাট এই কালারটা আমি এখনো দেখিনি। আচ্ছা, সঠিক। এই কালারটা দেখি নাই বিধায় আমি এই কালারটা পারচেস করছি। এটারও সুন্দর অনেক বড় একটা হাম আছে, জি এটার হাইট বলেন, এটার মাথা বলেন, চোখ বলেন, সবকিছু মাশাআল্লাহ সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার হাইট সাদাটার থেকে বড়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শের খান। শের খান, যেমনটা শের খান। বলছিলাম শুরুতে আমরা, যে এক একটা গরুর এক এক ধরনের নাম আপনারা পাবেন, এবং সেই গরুগুলোর যে শব্দ, এক একজনের শব্দ কিন্তু এক এক রকম। পছন্দের গরু কি এই পর্যন্ত আমরা দেখলাম আপনার?
সবই পছন্দের, সবই তারপর পছন্দের। একদম আমার একটা- যদি দুর্বলতা বলেন তাহলে ও একটা এই যে সেই জি। ভদ্রলোক। ওইটা ভদ্রলোক আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভদ্রলোক। তো এনাদের খাবার ম্যানেজমেন্টের সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কি খাচ্ছেন ওনারা আসলে 1 বছর ধরে? 1 বছর ধরে আমরা গমের ভুসি, জি। কুড়া, তারপর হচ্ছে আপনার বুট ভুসি, ডাবলি ভুসি, অ্যাঙ্কার, সবাই যা খাওয়াচ্ছে এদের খাওয়াই সেম, এই একই খাবার। আচ্ছা। সাইলেজের টাইম যখন আমি ঘাস পাচ্ছি না তখন আমি সাইলেজ দিচ্ছি, আচ্ছা, আর যখন ঘাস পাচ্ছি তখন আবার সাইলেজ দিচ্ছি না, ঘাস দিচ্ছি। ওকে যদিও আমার এই এলাকার মধ্যে ঘাসের স্বল্পতা, ওকে, তো এটার জন্য এখানে আমার সাইলেজই বেশি করে রাখতে হয়। আচ্ছা, আর যখন আমি আবার ঘাস পাই তখন আমি আবার ঘাসই দিই। এছাড়া কুড়া, জি। খড়, এগুলো নর্মাল খাবার যা যা দরকার হয় সেগুলোই দিচ্ছি। এক্সট্রা কোনো আর্টিফিশিয়াল কোনো খাবার আর্টিফিশিয়াল দেওয়া? না, ইনশাল্লাহ আর্টিফিশিয়াল আমাদের এখানে কোনো ব্যবস্থাই নেই। কিছুটা খাবার আমি ওই আপনার রুমটাতে দেখলাম, ওটা কি মিক্সিং কোনো খাবার মানে? না, মিক্সিং পুরা বলতে বসে- এটা আমরা নিজেরা নিয়ে আসি, আচ্ছা, এনে আমরাই মিক্স করি। ওই যে ইনগ্রেডিয়েন্টস গুলো বললেন ইনগ্রেডিয়েন্টস আমরা নিজেরাই নিজেরা হচ্ছে নিয়ে mix আসি, করে নিয়ে এসে ফেলেন। দেন আমরা আমাদের পার্সেন্টেজ ওয়াইজ জি। আমরা নিজেরা ওটা মিক্স করে ওখানে রাখি। যখন খাবার একটু পরে খাবার দিবে আপনি জি, দেখবেন, জি জি। জাস্ট ওইখান থেকে নিয়ে আসবে, এখানে এনে যদিও দিবে। আপনি লাইভ ওয়েটে গরু বিক্রি করছেন না, তবুও কি অনুমান করা যাবে কিনা গরুগুলোর আসলে মোটামুটি কেমন ওয়েট, বলতে পারেন কাইন্ড অফ? এইটার ওয়েটটা অ্যাপ্রক্স 750। 750। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন গরু দেখাচ্ছি আপনাদেরকে দর্শক, সেই কিসে? আইকনিক ক্যাটেল রেঞ্চের আইকনিক গরুগুলা আপনাদেরকে দেখাচ্ছি। এবং সামনে আসো। কুরবানি ঈদের সময় যেটা বেসিক্যালি হয় যে অনেকেই হাটে অভ্যস্ত হন না, খামারের প্রতি একটা ডিপেন্ডেন্সি অনেকেই করে থাকেন, এবং সামনে আসো। আপনাদের কাছে যদি সেই গরুগুলোর আমরা সঠিকভাবে পৌঁছতে পারি, তবে পছন্দের গরুটা আশা করি আপনারা হাটের মধ্যে কাদাতে না গিয়ে খামার থেকে আপনারা কিনতে পারবেন। এই যে দেখুন গরুটা সম্পর্কে জানতে চাই বাঁধন ভাই। জি, আমাদের এই গরুটার সবচেয়ে ইউনিক যে গরুটার নাম, জি। এই গরুটার নাম হচ্ছে থাঙ্গাবালি। আচ্ছা, থাঙ্গাওয়ালি। যদি Okay. কেউ হিন্দি মুভি দেখে থাকেন, হিন্দি সিনেমা দেখে থাকেন, চেন্নাই এক্সপ্রেসের জি একটা ভিলেনের নাম ছিল থাঙ্গাবালি। জি তো আমরা ওর এই অ্যাগ্রেশন, জি ওর যে ভয়ঙ্কর ওর চেহারা, ওর যে Expression. শ্বাস ফেলেও, জি। তো ওইটা থেকে আমরা ওর নামটা যাতে একটু অনেক অ্যাগ্রেসিভ। হ্যাঁ, তো আচ্ছা, এটার জন্য আমরা ওকে বেস করে আমরা ওর নামটা থাঙ্গাবালি রাখছি। মাশাআল্লাহ। এইটা আমাদের একটা ব্রাহ্মা ক্রস, ওকে। এটা ব্রাহ্মা ক্রস। তো বাঁধন ভাই, থাঙ্গাওয়ালিও কি সেই 1 বছর ধরে লালন পালন করছেন? জি, আমার এই বড় গরুগুলা বলতে গেলে 15 দিন 20 দিন 1 মাস এদিক সেদিক করে কেনা। কোনোভাবেই কি চেন্নাই থেকে আনা হয়েছে কিনা থাঙ্গাওয়ালিকে? না, আমি এটা চেন্নাই থেকে আনি না, আমি এটা বাংলাদেশ থেকে কালেক্ট করছি। আচ্ছা, এখন যার থেকে করছে ও কই থেকে আনছে এটা আমি ওরা জিজ্ঞেস করি না। মাশাআল্লাহ। তো থাঙ্গাওয়ালির লাইভ ওয়েট কি আনুমানিক ধারণা? 820 820 প্লাস মাইনাস। প্লাস মাইনাস। হ্যাঁ। আচ্ছা 800 অ্যাবভ, 800 অ্যাবভ। আচ্ছা। ঠিক আছে, আমরা প্রতি 10 তারিখে আর কি ওয়েটটা করি। ওকে। লাইভ ওয়েটটা আমরা প্রতি মাসের 10 তারিখে আমরা ওয়েটটা দেই। তো লাস্ট 10 তারিখে যখন দিছিলাম ওইটার ওয়েটটা আমি আপনাকে বলছি। এখন এই মাসের 10 তারিখে এখন আমরা দেই নাই, দিলে আমি অ্যাপ্রক্স না একবারে এক্সাক্ট আপনার বলতে পারবো। একদম একটু ভিন্ন রকম প্রশ্ন করতে চাই। শুরুতে এরকম আইকনিক সিগনেচার আইটেমের গরু নিয়ে কাজ শুরু করলেন আপনি, জি। বছরখানেক ধরে কোনো প্রতিবন্ধকতা ফেস করেছেন কিনা এই বড় গরু লালন পালনের ক্ষেত্রে? হ্যাঁ, প্রতিবন্ধকতা বলতে বড় গরুর পালাটা একটু টাফ। জি। ছোট গরুই, বাট ছোট আর বড়ের মধ্যে একটু ডিফিকাল্টি আছে। ওকে। ছোট গরু যেমন টেনশন নেই, আমি টেনশন করতে হয় না, আল্লাহ না করুক লস হলেও লসের পরিমাণ কম। জি। বাট বড় একটা গরু, যারা বড় গরু পালে তারা জানে, বড় গরুর মধ্যে অসুস্থতা হলে ওটা সুস্থতার চান্সেস অনেক বেশি কম থাকে। ওকে। আর ওর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি থাকার সত্ত্বেও যেহেতু অনেক বড় ওয়েট ওর আপনার কি বলে এটাকে সার্ভাইভ কোয়ালিটি থাকে, বাট ও যে আসবে, ও যে ওকে যে সুস্থ করব, ওই পার্সেন্টেজটা অনেক কম থাকে। সো এটার জন্য এটা নিয়ে একটু আমরা হইছি এই আচ্ছা। গরুটা নিয়ে। এই গরুটা হ্যাঁ, এই গরুটা আমাদেরকে অনেক কষ্ট দিছে, আল্লাহ ভরসা, ভয়ও দিছে, ভয়ও জি। পাইছি ওকে নিয়ে। জি, স্বাভাবিক। এখন তার শারীরিক কন্ডিশন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ। তো নতুন খামারি হিসেবে যারা আসলে নতুন খামার করতে চায়, জি, আপনিও বলছেন যে 12 সাল থেকে এই গরুর সাথেই আছেন, এই আইকনিক ক্যাটেল রেঞ্জটা আপনি স্টার্ট করেছেন হয়তো 1 বছর ধরে। 1 বছর আমরা 4 ফ্রেন্ড মিলে, এটা আর কি আমাদের নতুন জার্নি। আচ্ছা। আমরা 4 স্কুল ফ্রেন্ড মিলে, আমরা 4 জনই প্যাশনেট গরু নিয়ে। জি। তো চিন্তা করলাম যে করা যায়, করি, যেহেতু আমরা 4 জন স্কুল ফ্রেন্ড। জি। তো ওই হিসাব করে 4 জন মিলে লাভ লস কি হবে না হবে এগুলো চিন্তা করি নাই,
তাওয়াক্কাল তু আলাল্লাহ, জি আল্লাহর উপর মাশাআল্লাহ। ভরসা। আর জি। যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আছে, জি তো সবকিছু নিয়ে আর কি নেমে পড়ছি। নেমে পড়েছেন। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকেই বলছে যে ভুল করছো, বড় গরু নিয়ে প্রথমে নামাটা উচিত হয় নাই তোমাদের, তোমরা আগে মিডিয়াম করতা, ছোট করতা, তারপর তোমরা বড় করতা। তোমরা প্রথমে বড় করছো, অনেক ডিফিকাল্টি ফেস করবা। তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ বড় গরু নিয়ে আমার নামাতে আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে। আমি বড় গরুর যে ডিফিকাল্টি, বড় গরুর যে প্রবলেমসগুলো, এটা আমি এখনই শিখে ফেলছি। ওকে, তো ইন ফিউচারে গিয়ে ইনশাল্লাহ আমার ওই প্রবলেমটা আর আমি মনে করি যে আমার ফেস করতে হবে না। হবে না। আর আমি যদি মিডিয়াম আর ছোট গরু নিয়ে করতাম, তাহলে বড় গরুর যে আমার এই প্রবলেমসগুলা, জি যে সিচুয়েশনসগুলো আমি ফেস করে আসছি, জি। সেটা আমি হয়তো আরো পরে গিয়ে করতাম। একজন ইয়াং এন্টারপ্রেনার হিসাবে আপনি কি যারা এই সেক্টরে তাদের একটা প্যাশন আছে, সাজেস্ট করবেন কিনা খামারে নামার জন্য? ডেফিনেটলি খাব, অবশ্যই, কেন করব না। আমার কাছে একটা কথা একজনের খুব ভালো লাগছে, যে তুমি জব হোল্ডার না হয়ে জি তুমি উদ্যোক্তা হও। তোমার মাথায় সবসময় এটা থাকতে হবে যে তুমি আরো 2-4-5 জনকে তোমার আন্ডারে তুমি রাখবে, কর্মসংস্থানের সুযোগ করে দিবে, জি। ওদেরকে শেখাবে, যাতে ওরাও আরো সামনে আরো পথ চলতে পারে। আচ্ছা। আর আমি অবশ্যই চাইবো এই সেক্টর অবশ্যই লাভ লস, বিজনেস মানে লাভ লস। সঠিক। বাট এখন যারা নিউ জেনারেশন যারা জি। আসতেছে, জি ডেফিনেটলি তারা এখন মোস্ট অফ মোবাইল গেমিং এখানে সেখানে, এটার থেকে এই নেশা, এই গরুর নেশা আলহামদুলিল্লাহ অনেক ভালো নেশা, ভালো। অনেক ভালো নেশা। যাই হোক, সব নেশা ছাড়ানো যায়, গরুর নেশা ছাড়ানো যায় না। ছাড়ানো যায় না। না, খুব ভালো কথা বলেছেন। যাক, গরুর রিহ্যাব মাশাআল্লাহ। সেন্টার গোয়াল ঘর। আচ্ছা। আর এই অনেকেই যে বলে, সরি ইন্টারাপ্ট করার না, জন্য, না। অনেকেই যে বলে যে গরু পালতে গেলে অথবা ব্যবসা করতে গেলে গরু হওয়া লাগে, কথাটা কতখানি যৌক্তিক? 100,000% মানে হতেই হবে? হতেই হবে, না হলে সে গরুওয়ালা হবে না, তাই না? সে খামারি হবে না। সে যদি আমার মতো আচ্ছা। এরকম সাদা পাঞ্জাবি পায়জামা পরে এসে পিছনে হাত দিয়ে যদি শুধু বলে এটা কর ওটা কর এভাবে সেভাবে, তাহলে ওই পর্যন্তই। হবে না। না, সে গরুর রোগ নির্ণয় করতে পারবে না, আচ্ছা। গরুর জ্বর হলো কি না, বা গরুর প্রস্রাব হলুদ হলো কেন হলো, সেই ব্যাপার কখনোই জানতে পারবে না, সে যদি গরুওয়ালা না হয়, আচ্ছা। সে যদি খামারি না হয়। খামারি হইতে হলে অবশ্যই তাকে গরুওয়ালা হইতে হবে, রাখাল হইতে হবে। তো বাদন ভাই, আপনাদের এই খামারে যেহেতু ভেট নিয়ে কাজ করছেন, ডক্টর কি আপনাদের বাইরে থেকে অ্যাপয়েন্টমেন্ট করেন নাকি নিজেরাই বোঝা যান রোগের সিমটম দেখে? আমরা নিজেরাই বুঝি, জি বুঝার পরে যদিও আমি এখন নিজে পুশ করি না, জি কারণ আমার ওই অভিজ্ঞতা এখনো হয়নি, আমি আই এম নট এক্সপিরিয়েন্স। জি তো আমি যেহেতু এক্সপিরিয়েন্স না, তো অবশ্যই আমি ওই রিস্ক নিবও না। জি রোগ নির্ণয় আমরা করি, করার পর আই কল মাই ভেট, দেন ও আসে, এসে ও যা যা করার ও করণীয় করে দিয়ে যায়। যা আমরা উপস্থিত থাকি আরও বুঝার জন্য, আরও শেখার জন্য, যে এটা হলে কি কি করতে হয়, প্রাথমিক কি কি করার দরকার, এগুলো আমরা থেকে তার থেকে শিক্ষা নিই। কোশ্চেনটা আমার করার দরকার আছে এই কারণে যে এখন পর্যন্ত খামারে মর্টালিটি কোনো রেট আছে কিনা? না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে এনার উপর দিয়ে একটু থাঙ্গাবলের উপর দিয়ে গিয়েছে। হ্যাঁ, কারণ এটা একটু বেশি দুষ্ট। আচ্ছা। এই দুষ্ট হওয়ার কারণে জি ওকে একবার পুশ করার টাইমে ওর পা ফ্র্যাকচার হয়ে যায়, আচ্ছা। প্রথম আচ্ছা, ডান সাইডে পাটা ফ্র্যাকচার হয়ে যায়। তো যেটার কারণে আমরা 1-2 মাস পর্যন্ত আর কি ও আমাদের খুব টেনশন দিছে। আচ্ছা। হ্যাঁ, আর ওর জন্য ভালোই, আল্লাহকে একটু বেশি ডাকতে হয়েছে আমাদের। আল্লাহ ভরসা। একটু জানতে চাইবো ভাই, যেহেতু কোরবানি 2026-এ অনেকেই খামারে গরু বিক্রি করবেন, জি। তো আমাকে আপনি আপনার খামারের 3টা বেসিক ইউএসপি বলবেন, যেটার কারণে এই আইকনিক গরুগুলো ঢাকার অদূরে যদিও জি। আপনার এখান থেকে কেন নিতে আসবে, এটুকু আমাকে একটু বলবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে গরু এখানে 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 এটা এটা মেরে দিবে, এখানে 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 এখানে। থাঙ্গাবালিকে আমরা একটু এই পাশ থেকেও দেখাচ্ছি। না, প্রবলেম হচ্ছে ভদ্রলোক এমনি ভদ্র, কিন্তু ভদ্রলোকের সামনে কেউ গেলে তখন ও আর ভদ্রতা ভুলে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা তো খুব ভালো। যদিও প্রথমে অ্যাটেম্প নেয় না কাউকে কিছু করার জন্য, আচ্ছা, ওকে না? কেউ কিছু করলে দেন ওর থেকে বাঁচা মুশকিল। ও আচ্ছা, আর আপনার যে প্রশ্নটা, সরি, জি, না ঠিক যে আছে ভাই। ঢাকার অদূরে আমার এখানে আসবে, এটা 3টা রিজন। জি আসলে রিজন তো আমি বলবো না, আমি বলবো গরু ঢাকা শহর বলেন, বাংলাদেশ বলেন, অনেক জায়গায় আছে, সুন্দর সুন্দর গরু আছে, বড় গরু আছে। জি সবার খামারের গরুই সুন্দর, সবার খামারের গরু স্পেশাল, জি। ইউনিক। আমার গরু আমার কাছে স্পেশাল, ইউনিক। সবার খামারের গরু তার কাছে ইউনিক, তার কাছে স্পেশাল। আচ্ছা। বিকজ এগুলো আমরা গরু হিসাবে দেখি না। জি এটা আমার মায়া, এটা আমার ভালোবাসা। জি বা আমার ভালোবাসা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। জি আর
কাস্টমার বলবো বা যে ভাইরা আসবে তাদেরকে এটার জন্য বলবো, ইউনিক নিতে হলে অবশ্যই জি দেখে বিবেচনা করে তারপরে ইউনিক জিনিস নিতে হয়। আচ্ছা, এইটার জন্য দেখতে হবে, আসতে হবে, জানতে হবে, খামার আগে আসতেই হবে। খাবারে অবশ্যই আসতে হবে। আচ্ছা, আপনি আপনার খামারকে কোনোভাবে হাইলাইটস করতে চান কি না? আমি যে কোশ্চেনটা আপনাকে করেছি সেটার ভাবেই বলতে চাই যে তবুও নিজের খামার সম্পর্কে অথবা ক্যাটেল সম্পর্কে এমন কিছু বলতে চান কিনা যাতে ক্রেতা যারা আছেন জি, দেখার জন্য অন্তত হলেও আসবে। অবশ্যই আসবে, কারণ আমার এখানে আমার আরেকটা আইকনিক এখনো আছে ভিতরে, ওটা জি। এখন পর্যন্ত আমরা বের করি নাই, জি, ওটাও আসবে। বাট ওটা আসতে হলে এগুলো সব আবার ভিতর নিতে হবে, কারণ ওয়াশ লোকে রাখা একটু টাফ হয়ে যাবে। রাখা টাফ হয়ে যাবে। তো অবশ্যই আমার এখানে আসবে, এটার জন্য আসবে। আমার এখানে অবশ্যই আইকনিক বুলস, যেহেতু আমরা এই নামটা আইকনিক ক্যাটেল যেহেতু নামটা দিয়েছে আইকনিক ক্যাটেল রেঞ্জ, জি ওই চিন্তা করেই আমরা ইউনিক জিনিসটাই কালেকশন করেছি। এবং আমরা অবশ্যই চাইবো খামারি যারা আছে তারা বা ক্রেতা যারা আছে, যেটা কুরবানি কাস্টমার যারা আছে, তারা আমাদেরকে একটা সুযোগ দিবে, আসবে, দেখবে। বড় গরু আমরা প্রথম খামারি যারা বলবো যে ডিরেক্ট বড় গরু নিয়েই কাজ করা শুরু করছি। একটু ইন্টারাপ্ট করে, শুরু থেকেই কি টার্গেট কাস্টমার আলাদা করে ফেললেন কিনা? না, আমার কোনো টার্গেট কাস্টমার নেই। আচ্ছা, না যেহেতু বড় বড় গরু করেছেন, ফার্মের নামটাও দিয়েছেন আইকনিক, এবং গরুগুলো মার্শাল্লাহ দেখার মতো গরু, তো সকল শ্রেণীর কাছে কি এই গরুগুলো আসলে মনে হয় যাবে না? আপনি সেক্ষেত্রে ক্রেতাটা সম্ভবত আলাদা করে ফেলেছেন, এটাই আমি এখন আমার একটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি ভাই, লাস্ট 10 ইয়ার্স, জি লাস্ট 10 বছর, যে ব্যক্তি ল্যান্ড ক্রুজার বলেন, বেন্টলি বলেন, জি রোলস রয়েস সবাই চালায় না, জি বাট যারা 5 কোটি 10 কোটি 8 কোটি টাকা দামের গাড়ি কিনে, গাড়িতে চলে, জি তারা ডেফিনেটলি চাইবে আমি যখন একটা গরু নিব জি আমার গরুটা ওইরকমই হইতে হবে, দেখার মতো হইতে হবে। জি যদিও এটা কুরবানি, জি কিন্তু আমাদের ধর্মেও আছে, তোমার কাছে যদি সম্পদ থাকে জি তুমি ওটা দেখাও, এই উদ্দেশ্যে, এই নিয়তে, যাতে তোমার কাছে আরেকজন সাহায্যের জন্য আসে, সহযোগিতার জন্য আসে, তুমি যাতে সহযোগিতা করতে পারো জি। সেটার জন্য। তো ডেফিনেটলি আমি এটা বলবো না যে যারা নিবে তারা শো অফের জন্য নিবে, অবশ্যই না। জি যারা নিবে এটার জন্য নিবে যে তার কাছে যাতে আরো মানুষ আসতে পারে, সেইটার জন্য। মাশাআল্লাহ, আমরা একটু আপনার অপর গরুগুলো দেখবো ভাই। 2026-এ ওয়ান অ্যান্ড অনলি ভিআইপি আমাদের শের খান আইকনিক ক্যাটেল র্যাঞ্চের ঈদ স্পেশাল, আমাদের শের খান বেনসন কালার উলবাড়ি। আমি যদি এটাকে লাল বলবো, এটা লাল না, এটা বেনসন। সো এটার নাম হচ্ছে বেনসন শের খান। এখন কথা হলো বেনসন কালার দেওয়ার সারমর্মটা কি, এটা বলেন। সারমর্মটা হচ্ছে, আপনি এটা শেডটা দেখেন, এটা গ্রেডিয়েন্টটা দেখেন, আচ্ছা, এটার চুটটা দেখেন, একটু কালচে হয়ে আসছে, ডার্ক হয়ে আসছে। এটা পেটের সাইডটা দেখেন, একটা শ্যাডো আছে, এবং এটা রানটা দেখেন। ঘটনা হইছে আরো অনেক কালার আছে, কিন্তু আপনারা সব সময় কেন বেনসন বেনসন করেন এটা বলেন। এটা সব জায়গায় পাওয়া যায় না, তো সবসময় পাওয়া যায় না, তাই তো যখন যেখানে পাওয়া যায় আমরা তখন ওইখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করি। কি নাম বলেন বাদন ভাই? ওর নামটা একটু স্পেশাল, বলেন। ওকে আমি মিস্টার কিম বলে ডাকি। মিস্টার মিস্টার কিম, টিম, মিস্টার কিম, কিম 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 কিম, রাইট। আচ্ছা আচ্ছা মিস্টার কিম, আসো। যদি ওর বিহেভিয়ার মিস্টার কিমের মতোই, আচ্ছা, চুপচাপ থাকে, শান্ত থাকে, জি হুট করে জাগরা করে ফেলে, বাহ, তো এটার জন্য ওর নামটা মিস্টার কিম দিয়েছিলাম। আচ্ছা আমার এই উলবাড়িটা জেড ব্ল্যাক, ওকে, ফুল জেড ব্ল্যাক, জি না একটা স্পট, না একটা মাসা, না একটা সাদা কিছু, বিন্দু পরিমাণ কিছু নেই, জেড ব্ল্যাক, ফুল Okay. জেড ব্ল্যাক। অনেকের চান মাথা আছে, এটা আছে, বাট আমার মতো উলবাড়ি আমার এখন পর্যন্ত আমার চোখে আমি দেখি নাই যে ফুল জেড ব্ল্যাক এরকম কোনো উলবাড়ি কারো কাছে আছে মাশাআল্লাহ এখন পর্যন্ত। আসো, বিসমিল্লাহ, আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিসমিল্লাহ। আর মোস্ট এক্সপেন্সিভ, জি স্পেশাল, জি ভেরি ভিআইপি, সিআইপি, ওকে, যতটুক বলা যায় ততটুক কম এটার জন্য। জি আমার খামারের আইকনিক আইকন, আমাদের আইকন এটা, আচ্ছা, মিস্টার 20। মাশাআল্লাহ, আগে পরে কিছু আছে আগে পরে আছে, অবশ্যই আছে, আচ্ছা, বলেন না ভাই। মিস্টার V8, ও মিস্টার V8 2.0, মাশাআল্লাহ,
দ্য ব্ল্যাক বিউটি। কাম 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 কাম। এটা দাঁত হয়েছে ভাই? হ্যাঁ, এটা দাঁত হয়েছে ভাই। কয় দাঁত? এইটা দেখে বলতেছি, ওয়েট। 4টা হয়েছে ভাই। 4 দাঁত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওখান দিয়ে আরেকজন বের হয়ে যাচ্ছেন। ওটা এখানে নিয়ে আসো, ঘুরে ওরে আমার কাছে দাও দাও দাও। জোড়া নাকি ভাই? জি, এটা জোড়া। ইনশাল্লাহ 2027 মনে হয় না, এটা আমি নিয়ে চিন্তা করতেছি। 2028 2028-এর দিকে এটা নিয়ে আমার চিন্তা ভাবনা, যেটা আমি পালবো, এটা দেখবো। মার্শাল্লাহ, এটা মাত্র 2 দাঁত। জি, 2 দাঁত। এটার ওয়েটটা এখনো 600-র উপরে। ওকে, মাত্র 2 দাঁত। এটা খুব ভালো একটা জাত। জি, খুবই ভালো একটা জাত। তো এটার জন্য এটা আমি রাখবো, এটা রাখার চিন্তা আছে। আর আমার এটা ব্যাপার তো বললামই। জি, 20। থাক, সমস্যা নেই। এই 2টাই রাখবো, বিকজ এই 2টা জি নিয়ে আমার খুব স্বপ্ন আছে। দেখা যাক মাশাআল্লাহ। ইনশাল্লাহ। প্রতিটা খামারিতে কিছু আপনার স্পেশাল ইউনিক জিনিস সবসময় থাকে, ওগুলো বিক্রির জন্য নয়। জি, তো আমি বলবো আমার এই 2টা এগুলো বিক্রির জন্য নিয়ে আমি এখন চিন্তা করতেছি না। প্রতিটা খামারের একটা করে আইকনিক থাকে। জি, তো আমি বলবো যে আমার খামারে এই 2টা আইকনিক, যেটা ইনশাল্লাহ আল্লাহ যদি চায় 27-28 পর্যন্ত সবাই দেখবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা করে হায়াত রাখা, সুস্থ থাকে, আরো বড় হবে ইনশাআল্লাহ। তখন ইনশাল্লাহ আশা করতেছি। জি, ইনশাআল্লাহ। যেহেতু এটা মাত্র 2 দাঁত। জি, আমার এই লালটা, এটা মাত্র 2 দাঁত। ওর নাম আমি শখ করে রাখছি গোল্লা। লালটা গোল্লা। হ্যাঁ। আর এনার নাম বললেন মিস্টার V8 20। এখানে প্রায় টাইমে আমরা ছাড়ি, বিকজ যেহেতু আমরা এটাকে নিয়ে 2028 পর্যন্ত 27-28 পর্যন্ত চিন্তা করতেছি। জি, তো এদেরকে ছাড়া এদের স্বাস্থ্যটা যাতে ঠিক থাকে, যেটা ফ্যাট না জমে। জি, তো এটার জন্য আমি ওকে প্রতিদিন চেষ্টা করি এসে 1 ঘন্টার জন্য ছাড়ার জন্য, যাতে ফ্যাটটা না জমে, গ্রোথটা যাতে ভালো হয়, সেটার জন্য। আচ্ছা, তাই তো যা কিছুটা ভয় কোন দিকে যাবে? তুমি ভিতরে ঢুকে যাও। যাও। আরে বাহ, খেলা হবে। আরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে আসো। কি এখানে আসো। হ্যাঁ, আরে বাবা রে বাবা, হ্যাঁ, আমি এসব খুলে দিছি। হ্যাঁ, ঘরে যাবো না। কোথায় চলে গেল? ওরা পিছনে যাবো, ঘুরবো ফিরবো। হ্যাঁ, কোথায় চলে গেল? লাভ কিন্তু দিলেন, এবং সেই লাফে আমরা একটু দেখতে চাই। ওরে বাবা রে, ওরে মাগো, একজন গেলেন। ওরে বাবা, বাহ, দৌড় দাও। বাহ, মাশাআল্লাহ। দাও। দেখতে পাচ্ছেন আবার সেই খেলা করে, খেলার সাথীতে চেয়ার ভেঙে, এই যে চেয়ার ভেঙে ফেলছে, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। যাই হোক, ভাই আবার কি আমার কাছে আমার কাপড় দেওয়া ছিল মনে নাই, মুকুল আঙ্কেল যেটা আমি বাজি লাগছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আবারও বেরোতে চাচ্ছে। আরো খেলবে। খেলাধুলা শেষ হয়নি। যা দৌড়। বাহ, রুমে যাবে। ও মনে হয় ফাইটা গেছে। এখানে যা। এখানে সজিব, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন সারা বাড়ি ঘুরছেন।
মারবো কোনটা ছাড়বো ওটা মারবো লাস্টে কর্নারেটা। খেয়াল পেয়ে গিয়েছে। ওরা এদিক দিয়ে যাও, কেউ একজনের পিছে যাও, ওরা ওদিক দিয়ে বেরোবো। বাহ, চমৎকার সিস্টেম। ঠিক আছে ভাই, কিছুটা খড় মুখে 2027 নিয়ে, যেটা বলছি। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ বাদন ভাই, এই যে মনের মতো করে নিজের মতো করে নিজের মনে করে খড় নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এটা কিন্তু চমৎকার। বাহ, দর্শক গরু দেখতেই ভালো ভালো লাগে, হ্যাঁ না টান দিয়ে আনছে। আর এরকম গরু হলে তো কথাই নেই। চলে আসবেন আইকনিক ক্যাটেল রেঞ্চে দাঁড়া 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 এরকম দাঁড়া চমৎকার চমৎকার দৃশ্য উপভোগ দাঁড়া। করার জন্য। না না না, এরা কিন্তু খেলছে ওই শোন না। একজন আরেকজনের সাথে। বাহ যা যা যা, রুমে যা রুমে যা। বাহ বাহ, আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একদম এটা বাই করেন, এটা বাই করেন। ওরা ওদের শিক্ষিত গরু ভাই। পিএইচডি হোল্ডার, একেবারে জায়গার মধ্যে আমরা চলে চেষ্টা গেলেন, করি নিজের শিক্ষিত জায়গাটাতে রাখার চলে জন্য। আসলেন। বাহ 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 বাহ, হ্যাপি হ্যাপি। না এখানে মাশাআল্লাহ, স্কুলে আমরা মাশাআল্লাহ। পড়ছি, এর লাগে আমরা আবার শিখাইছি। এটা আমার হচ্ছে আমার পছন্দের আইকনিক ক্যাটেল রাঞ্চের, আমার পছন্দের ফার্স্ট লিস্টের ফার্স্টে যদি কোনো থাকে, একের যদি থাকে, আমরা আলু বুখারা। মাশাআল্লাহ, এটা আমার একটা খুবই পছন্দের, বলতে ফার্স্ট প্রায়োরিটির আমার এই গরুটা। এটা আরসিসি ওকে, রেড চিটাগাং যেটাকে বলে আর কি, জি। চাটগাইয়ার। খুবই ইউনিক একটা গরু এটা। এটা সাথে আবার একটু ক্রসও আছে, আচ্ছা, ফুল শাহিওয়ালার সাথে ক্রস আছে। জি, এখানে 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 এখানে। যদিও গরুটা অনেক শিক্ষিত, কিন্তু আজকে এরকম ক্যান করতেছে বুঝতেছি না। ওটা প্রথমে আমি রাগায় ফেলছি, হলটার পরেতে জি জি, একটু জোর জবরদস্তি করাতে। এখানে 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 এখানে, এদিকে এদিক টাকা, এদিক টাকা, এদিক টাকা, এদিক টাকা। এটা লাইভ ওয়েটা লাস্টে মাপছিলাম 757 ছিল, লাস্ট 10 তারিখে মাপছি 757 ছিল। আচ্ছা, সামনের 10 তারিখে মাপবো ইনশাল্লাহ, দেখা যাবে। এটা মাত্র 4 দাঁত, মাশাআল্লাহ, মাত্র 4 দাঁত এই গরুটা। ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো, এইটা ওয়ান অফ দ্য বিউটিফুল আর মোস্ট ইউনিক কালেকশন ইন বিডি। মাশাআল্লাহ, এইটার মতো সেকেন্ড পিস আমি এখন পর্যন্ত দেখি নাই। অনেক ভিডিও দেখতেছি, অনেক জেলাতেও যাওয়া হয়েছে, অনেক শাহিওয়াল দেখছি, অনেক আরসিসি দেখছি, বাট এটার মতো এখন পর্যন্ত আমি দেখি নাই। এটার নাভি, এটার ঝুল, এটার লেজ, এটার চোখ, এটার চুট নিয়ে কথা বললে ইটস বিউটিফুল। এক কথায় 100 অসাধারণ। অফ 100, মাশাআল্লাহ, মার্শাল্লাহ, 100 অফ 100। এটা কি 2026 এর জন্য না 2027 এর জন্য? না ইনশাল্লাহ, যদি এবার আমি আমার মন মতো যে যে এইটার কাঙ্ক্ষিত, এটার যে কোয়ালিটি, এটার মতো যদি আমাকে কেউ এটাকে সম্মান দেখায়, তাহলে অবশ্যই 2026, আর নয়তো 2027 ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। 27 হোক 28 হোক ইনশাল্লাহ, সমস্যা নেই। সম্মান থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা না থাকবে। পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত চলতে হ্যাঁ, থাকবে। এটার সম্মান যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে জি। ইনশাল্লাহ, ততক্ষণ এটা আইকনিকে থাকবে ইনশাল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। মাশাআল্লাহ, দেখ তাকাও, এখানে তাকাও, তাকাও এখানে তাকাও, এখানে তাকাও, এখানে তাকাও, এখানে তাকা, এখানে তাকা। আর এটার নামটা হচ্ছে আলু বুখারা। আলু বোখারা, জি। আমরা এটার নামটা দিচ্ছি, এটা আলু বুখারা। এটা কালারের কারণে নামকরণ করা হ্যাঁ, হলো। অবশ্যই এটা কালারের কারণে। মাশাআল্লাহ, বুঝলি মাশাআল্লাহ, তো, আলু বুখারা ওটাও এক্সপেন্সিভ, জি। ওটাও বিয়ে শাদিতে স্পেশাল ওকেশনে ইউজ হয়। সো জি। এটাও স্পেশাল, এটাও ইউনিক, সো এটার নামটাও ইউনিক, মাশাআল্লাহ, আলু বুখারা। জি। দর্শক, ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করব। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো পর্বে, কোনো খামারে কিংবা হাটে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করছি, মঙ্গল কামনা করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।